আর এবার আপনাদের একটা বিল দেখাবো, ক্যান্টিনের বিল। কত হতে পারে বলুন তো? এক বছরে 1 কোটিরও বেশি। একদম ঠিক শুনেছেন। জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব থাকাকালীন তার দুর্নীতির বহর তো তাই বলছে, অভিযোগ এমনই। সচিব পদে থাকাকালীন কি তাহলে সরকারি টাকা লুট? ক্যান্টিন বিলের বিপুল অঙ্কে চক্ষু চড়ক গাছ সকলে। বাবার প্রভাব খাটিয়ে কি অনিয়মে মদত প্রিয়দর্শিনী? টেন্ডারে অসঙ্গতি, ফাইন্যান্স অফিসার উদ্বেগ প্রকাশের পরও কিভাবে বারবার বরাত পেয়েছিল ওই ক্যান্টিন, সেই প্রশ্নই উঠে আসছে। এদিকে বিপুল খরচের কথা স্বীকারও করেছেন তৎকালীন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এদিকে সভাপতির উপর আবার পাল্টা দায় ঠেলেছেন বিস্ফোরক জ্যোতিপ্রিয় কন্যা। এতটা বিল ডেফিনেটলি এটা ফিগারটা আমি নিজেও শিওর জাস্ট ছিলাম না, কারণ আমরা তো প্রতি মাসে মাসে যাচ্ছে। তবে এটা নিয়ে তখন ফিনান্স অফিসার, যিনি এখন আপাতত ইনচার্জ আছেন, প্রেসিডেন্ট হিসেবে আছেন, দেন তখন ফিনান্স অফিসার, ওনার সাথে আমার একাধিকবার কথাও হয়েছে এই বিষয়টা নিয়ে। আমি একটু ওরিডও ছিলাম ব্যাপারটা নিয়ে, তার জন্যই পরে আবার আমরা কিন্তু রিটেন্ডারিং করলাম। যে কোনো ব্যাপারে এনকোয়ারি হতেই পারে, যদি তদন্ত হয়, সবসময়ই জাস্ট তদন্ত হতেই পারে, এবং যদি তদন্ত হয় তাতে যদি আমাকে ডাকা হয় আমি সেখানে আমার বক্তব্য জানাবো। সেক্রেটারি কি কোথাও ফোর্সফুলি কিছু করতেন, এটা বলুন তো আপনি। এটা নিয়ে সরাসরি আমি ওইরকম কোনো কমেন্ট আমি জাস্ট করব না, জিনিসটা উচিত নয়, কখনোই উচিত নয়। আমি এখন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে নেইও, বেরিয়েও গেছি। কিন্তু যদি এই অভিযোগের ভিত্তিতে কোনো তদন্ত হয় আমি ওয়েলকাম করব সেই এনকোয়ারিকে। একটা কনস্ট্রাকশন কোম্পানি, একজনই ওনার, তার 4খানা কোম্পানি আছে, ঠিক আছে? কিং এন্টারপ্রাইজ, দীপিকা কনস্ট্রাকশন, বিভাস এন্টারপ্রাইজ আর মুখার্জি কনস্ট্রাকশন, 4টে কোম্পানি চালায়। পিডব্লিউডির পরিবর্তে এরা কনস্ট্যান্টলি আমাদের সমস্ত সিভিলের কাজ করে গেছে। এরা 21 সাল থেকে করেছে, ওটা কিন্তু আমার টেনিওর নয়, কিন্তু আমার টেনিওরও করে গেছে। এগুলোও কিন্তু মানে খতিয়ে যদি দেখতে হয় তাহলে ওইগুলো খুব কম, ওই 1 কোটি টাকা নস্যি। মানে এখানে অনেক অনেক কিছু হচ্ছে। জুপিটার বলে একটা সংস্থা আছে, যারা যাদবপুরে একসময় মানে ওই থার্ড পার্টি কন্ট্রাকচুয়াল দিত, অনেক সাপ্লাই টাপ্লাই দিত, তাদেরকে যাদবপুর ব্ল্যাক লিস্ট করেছে। এবার সেই জুপিটার এখানে এসে দেখি, আমি এখানে ঢুকে দেখি জুপিটার এখানে ব্যবসা করে। এবার তাদের সাথে কোনো এগ্রিমেন্টের কাগজই নেই আমাদের। এরকম করলে তো কত কিছুই বেরোবে। দিনের শেষে না, অ্যাপ্রুভাল অথরিটি ইজ দ্য প্রেসিডেন্ট। তা এটা প্রেসিডেন্টই বলবে উনি কেন অ্যাপ্রুভ করেছেন। মানে আমার কাছে ফাইল মুভ করবে, এস ডিএস সেক্রেটারি করে প্রেসিডেন্টের কাছে যাবে, উনি শেষ কথা বলবেন উনি কেন অ্যাপ্রুভ করেছেন। সুমন আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে, আমি একবার সুমনের কাছে চলে যাব। সুমন, বেশ মজার জিনিস চলছে। এক বছরে একটা ক্যান্টিনের বিল হচ্ছে 1 কোটির বেশি, আর যার বিরুদ্ধে সেই অভিযোগ উঠছে তিনি হচ্ছেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শিনী মল্লিক। আবার তিনি পাল্টা আবার অভিযোগ করছেন চিরঞ্জীব ভট্টাচার্য, যিনি তৎকালীন সভাপতি, তার উপর যে 1 কোটি তো কোনো ব্যাপারই না, পাল্টা তিনি আবার বেশ 60-70 কোটির একটা আলাদা অভিযোগ আনছে। কি চলছে এটা? রীতিমতো তো দড়ি টানাটানি আমরা দেখেছি, এটা তো পাশা ঠেলাঠেলি চলছে। দেখো, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে গেলে এটা মানতেই হবে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে যখন সচিব হয়ে প্রিয়দর্শিনী মল্লিক আসেন, তখন জ্যোতিপ্রিয় মল্লিকের প্রভাব খাটিয়ে কার্যত তিনি অফিসটাকে অপারেট করেছেন। প্রত্যেকজন কর্মী আধিকারিক তারা কিন্তু ভয়ে সিটিয়ে থাকতেন যে বালুকন্যা আসছেন, মন্ত্রীর মেয়ে আসছেন, এইরকম একটা ব্যাপারে। সেই জায়গায় দাঁড়িয়ে চিরঞ্জীব ভট্টাচার্য যখন সভাপতি, তখন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক, এবং সেই সময় 1 বছরে ক্যান্টিনের বিল 1 কোটি টাকার বেশি, প্রায় আরও অনেকটা বেশি। মানে আলু ভাজা হয়তো মহার্ঘ হয়ে গেছিলো, বা চিকেন কারি হয়তো মহার্ঘ হয়ে গেছিলো, নাহলে এই বিল হতে পারে না। কি করে হলো তার কোনো সদুত্তর নেই। ফিনান্স অফিসার যিনি তৎকালীন ছিলেন, তিনি এখন ইনচার্জ অফ প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন এই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে। তিনি বারবার এই মানে উদ্বিগ্ন হয়েছেন, তিনি উদ্বেগ প্রকাশ করেছেন, কিন্তু তারপরেও কিন্তু সুরাহা হয়নি। মন্ত্রীকন্যা, এদিকে প্রভাবশালী, এই একাধিক বিষয়গুলো বারবার ঘোরাফেরা করেছে। এখন এই খবর করার জন্য তার সঙ্গে যখন কথা বললাম,
তখন তিনি আবার 70 কোটির হিসেব দিলেন, এখন পাল্টা তিনি আবার দায়ী ছেড়েছেন চিরঞ্জীব ভট্টাচার্যের দিকে। ফলে একটা ঘোট তো রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে, এবং দুর্নীতি কোন পরিমাণে গিয়ে পৌঁছেছে সেটা কিন্তু দুজনের এই বক্তব্যে পরিষ্কার হয়ে যাচ্ছে। ধন্যবাদ সুমন। উনি টিউশন পড়িয়ে কোন কন্যা যিনি টিউশন পড়িয়ে 3 কোটি টাকা রোজগার করেছিলেন? তো কন্যা আজকে অভিযোগ করলে কি কন্যা ভালো হয়ে যায়? আমি বললাম উনিও মানে ইনভেস্টিগেশনের বাইরে নয়, কিন্তু বাবা চাল চোর মেয়ে চাকরি চোর। সচিব থাকাকালীন তিনি ক্যান্টিনে বিল করেছেন 1 কোটি টাকা। হ্যাঁ, আমি তো বললাম বাবা চাল চোর মেয়ে চাকরি চোর। উনি সচিব কি করে হলেন এবং ওখান থেকে কি করেছেন পুরোটাই তদন্ত হওয়া উচিত। আমার মনে হয় না কাউকে ছাড়া উচিত।